গত 24 এবং 27 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ঘোষণা করেছিলেন যে রাজ্যের সমস্ত শহরে ফুটপাতকে দখলমুক্ত করতে হবে এবং সেই ঘোষণার পরেই বালুরঘাট পুরসভা রীতিমতো প্রস্তুতি নিয়ে ফুটপাতকে দখলমুক্ত করার কাজে নেমে পড়েছে। আজকে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেখানে একদিকে যেরকম মাইকিং করা হচ্ছে, সেই সঙ্গে প্রত্যেকটা ব্যবসায়ী এবং ফুটপাত ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে সতর্কও করা হচ্ছে এবং এক্ষেত্রে বালুরঘাট পুরসভার তরফ থেকে একটা সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে আছেন চেয়ারম্যান অশোক মিত্র, তার কাছে শুনে নেব কি কি ব্যবস্থা রয়েছে দখলমুক্ত। দেখুন, আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 24 তারিখ এবং 27 তারিখের মিটিংয়ে যে নির্দেশিকা দিয়েছে, আমাদের বালুরঘাট শহরের মধ্যে যারা যে সকল ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করছেন, তাদের যে এক্সিস্টিং দোকানটা আছে সেটা হয়তো এক্সটেনশন করে সামনের দিকে দাঁড়িয়ে হয়তো ব্যবসাটা করছেন, তাদের প্রত্যেককেই আমরা এর আগেও বিগত দিনে আমরা ড্রাইভ দিয়েছি এবং প্রতিনিয়ত অবজারভেশনে রাখি এবং এখন আমরা পরিষ্কার তাদেরকে বলে দিয়েছি যে আগামী 10 তারিখের মধ্যে তাদের যা এক্সটেনশন আছে সেই এক্সটেনশন নিজেরা সরিয়ে নিয়ে নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনারা ব্যবসা করুন। 10 তারিখের মধ্যেও যদি কেউ সতর্ক না হন, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা রয়েছে? 10 তারিখের মধ্যে তারা যদি নিজেদের জায়গা সরিয়ে না নেন, তাহলে পরে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ভেঙে দিতে বাধ্য থাকবে এবং সেক্ষেত্রে আমাদের প্রচুর ব্যবসায়ী আমাদেরকে এখানে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। সামান্য কিছু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে, সেটা কখনো বালুরঘাট পৌরসভা বরদাস্ত করবে না এবং পাশাপাশি আমাদের নির্দিষ্ট কতগুলো জায়গা আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে যে হকার জোন, ফুড প্লাজা এই টাইপের কিছু চিহ্নিত করে তারাও যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, তার যে জায়গাটা নির্দিষ্ট করে সেখানে করার জন্য তার যে সার্ভে, সেই সার্ভেটাও চলছে। পাশাপাশি আরেকটা জিনিস দেখা গিয়েছে, একদিকে যেরকম ফুটপাত ব্যবসায়ীদের দ্বারা অনেক জায়গায় দখল হয়ে রয়েছে বলে যেরকম অভিযোগ, পাশাপাশি পার্কিংয়ের ক্ষেত্রেও একটা সমস্যা। বিশেষ করে দেখা গিয়েছে শহরের মেন রোডে একেবারে ব্যস্ততম সময় সেখানে সরকারি আধিকারিকদের তাদের পরিবার নিয়ে সেখানে তাদের গাড়ি সেখানে দাঁড় করানো রাখা হয়। এটাও আমাদের ডিসিশন হয়েছে গত 2 তারিখের যে মিটিং, আমাদের গতকালকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে জেলা প্রশাসনিক মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আপনারা জানেন 2টো পার্কিং প্লেস অলরেডি করে দেওয়া হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে আন্দোলন সেতুর পাশে এবং ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে। এছাড়াও বাজারের ভেতরে আমরা নির্দিষ্ট কিছু জায়গা একটা পার্কিং জোন হিসেবে, যে ফ্রি পার্কিং জোন হিসেবে আমরা নির্দিষ্ট চিহ্নিতকরণ করে দেবো এবং পাশাপাশি তারপরে কেউ যদি নির্দিষ্ট পার্কিং প্লেস ছাড়া যদি কোনো 2 হুইলার বা 4 হুইলার বা কোনো কিছু যানবাহন রাখেন, তাহলে পরে ট্রাফিক সেই জায়গাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অন্যান্য এলাকার মতন বালুরঘাট শহরকেও ফুটপাত দখলমুক্ত করতে বালুরঘাট পুরসভা তথা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর এবং সে কাজে আজকে সকাল থেকেই তারা শহরের বিভিন্ন এলাকা, বিভিন্ন রাস্তায় তারা অভিযানে বেরিয়েছেন এবং সেখানে কারা কারা ফুটপাত দখল করে রয়েছেন সে ব্যাপারে সেখানে একদিকে যেরকম সার্ভে চলছে, সেই সঙ্গে সেইখানকার ব্যবসায়ীদেরকেও সতর্ক করা হচ্ছে।